তো বন্ধুরা আমি আর এখানে কিছু লেখালেখি বাকি ছিল, তো সেটা কমপ্লিট করলাম। তারপর এখানে আমি আর মা বসে বসে চা খেলাম, সেটা খাওয়া হয়ে গেছে। চা আর মুড়ি, আমি তো সকালে ড্রাই ফ্রুট খাই, তোমরা জানো। মা চা মুড়ি খায়। আর সকালবেলা না, জানো তো মানে কি জানো তো, সকালবেলা যদি তুমি যতটা সকালে উঠে তুমি যদি তোমার মেন যে কাজগুলো আছে, যেগুলো ধরো কোনো কিছু লেখালেখি আছে বা কিছু সামথিং যে দরকারি কাজগুলো তুমি যদি করো, একটা কি বলো তো, যে সকালবেলা আমাদের মাইন্ডটা না একদম ফ্রেশ থাকে। কোনো কিছু মানে তখন ডিস্টার্ব থাকে না, কোনো কিছু বিরক্তি করার ব্যাপার থাকে না, সবাই শুয়ে থাকে, একটা পিসফুল কি বলবো অ্যাটমসফিয়ার থাকে। তুমি যা যা কাজ করবে পুরো কি বলবো 100% কিন্তু সেই কাজটা তোমার সফল হবে। ওই জন্য আমি চাই কি একটু সবার আগে আর্লি ওঠার চেষ্টা করি। উঠে আমার যে যাবতীয় যে লেখালেখি থাকে বা কিছু মনে পড়লো এমন কিছু যেগুলো ভেবে রেখেছি, সেইগুলো ফার্স্ট উঠে আমি আগে নোট ডাউন করে নিই। তোমরা এটা করো, দেখবে তোমরাও কিন্তু ফল পাবে। দেখবে ছোটোবেলায় আমাদের মা ঠাকুমারা বলতো সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি শুয়ে পড়, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়াশোনা করবি, ভোরের পড়া নাকি খুব ভালো মনে থাকে। যারা গান করে তারা নাকি সকালবেলা ঘুম থেকে উঠে যদি রেয়াজ করে, মানে যারা গান প্র্যাকটিস করে, সেই গানটা নাকি খুব সুন্দর হয়। মানে এইগুলো হচ্ছে কেন জানো তো, কারণ হচ্ছে ভোরের পরিবেশটাই এমন যে এত শান্ত স্নিগ্ধ পরিবেশ থাকে যে সব কিছু না করতে এনার্জি লাগে। আর যত বেলা বাড়ে দেখবে আমাদের এনার্জি লেভেল তত কিন্তু ডাউন হতে থাকে। তো তোমাদের আমি আজকে গুড মর্নিং বলিনি, তো এখান থেকে শুরু করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি শর্মিষ্ঠা। তো বন্ধুরা বলো গরমে সব কেমন আছো? আমাদের এখানে তো প্রত্যেকটা দিন 42-43 ডিগ্রি করে গরম টেম্পারেচার উঠেই যাচ্ছে। তো আর এখানে দেখো আমার কিছু জামা কাপড়, এখন যেহেতু আমরা এদিক ওদিক করেছি তো অনেক জামা কাপড় লন্ডভন্ড হয়েছে, মানে নামানো হয়েছে, তো সেইগুলোকে আবার উঠিয়ে রাখলাম। আর এখানে দেখো আমি একটুখানি ক্লিনিং করে নিলাম। আর এখন না ডেলি বেসিসে আমি উইন্টারে যে প্রত্যেকটা জিনিস মানে খুঁটিয়ে খুঁটিয়ে যেরকমভাবে পরিষ্কার করতাম, বিশ্বাস করো আমি এতটুকু মিথ্যা কথা বলবো না, আমি কিন্তু গরমকালে সেটা করতেই পারছি না। ঘেমে স্নান হয়ে যাচ্ছি। যেটুকু দরকার আমি সেইটুকু ক্লিন আপ করছি, মানে আমার চোখের সামনে দেখছি যে এইটা নোংরা হয়ে গেছে, পরিষ্কার করতেই হবে, আমি সঙ্গে সঙ্গে সেটা ক্লিন আপ করে নিচ্ছি। আর আজকে যেহেতু বলেছি ব্লগটা একটু অন্যরকমভাবে সাজাবো, তাই কিন্তু আজকে পুরো দিনটা একটু রুটিনটা আমি অন্যরকমভাবে রেখেছি। তো চলে এলাম রান্নাঘরে টিফিনের অ্যারেঞ্জমেন্ট করতে। আর আজকে কিন্তু টিফিনটা একটু অন্যরকমভাবেই করব, মানে ডেইলি বেসে যেই টিফিন আমরা করে থাকি সেরকম করব না। আজকে কিন্তু করব আমি ফুলকো ফুলকো লুচি আর সাদা আলুর চচ্চড়ি। বন্ধুরা তোমরা হয়তো এতক্ষণে ভাবছো যে হঠাৎ করে দিদি শাড়ি পরে ভিডিও করছে কেন? আসলে কি বলো তো, মাঝে মাঝে না জীবনে একটু একটু চেঞ্জের দরকার হয়। জীবন থেকে একঘেয়েমি যদি কেউ দূর করতে পারে সেটা হচ্ছে নিজে, সে মানে আমরাই আমাদের জীবনের থেকে কিন্তু একঘেয়েমি দূর করতে পারি। কেউ তোমার জীবনের থেকে একঘেয়েমি দূর করতে পারবে না। বাট কী বলতো, আমরা যারা শাড়ি পরে অভ্যস্ত নই তাদের কিন্তু কাজ করতে গেলে একটু কষ্টই হয় শাড়ি পরে। আর যারা কন্টিনিউয়াসলি শাড়ি পরে কাজ করে তাদের কিন্তু এটা কোনো প্রবলেমই না, মানে তাদের আসলে কী বলতো, যে যেটাতে পরে কমফোর্টেবল ফিল করে, আর কিছুই না। আর দেখো এখানে কিন্তু আমার গরম গরম ফুলকো ফুলকো লুচি রেডি হয়ে গেছে। হাজব্যান্ড একটু পরেই চলে আসবে, মানে ও ফোন করেছে তুমি ভাজো আমি যাচ্ছি, তো ওই জন্যই ভাজতে থাকলাম, কারণ চলে এসেও আর দাঁড়াতে পারবে না। তো এখানে আগে মাকে দিয়ে দিলাম, আমি আর মা এখানে টিফিনটা করে নিলাম। ওরটা হয়ে গেছে, ও আসলেই খেয়ে নেবো। বেশি একদম কিন্তু বেশি না, ওই দুটো করেই খেলাম, মানে জাস্ট কী বলতো ওই দিনটাকে একটু চেঞ্জ করার জন্য, একটু রুটিনটাকে চেঞ্জ করার জন্যই আজকে এই প্ল্যানটা করা। তো এখানে আমি আর মা খাচ্ছি, মানে লুচিটাকে এনজয় করছি আর অনেক রকম কথা বলছি। তো এখন আমার সাথে মায়ের কিন্তু এই যে বিয়েটা কাটলো, এখন এই বিয়ে পারপাসে কত কথা হবে। মাকে জিজ্ঞেস করবো, মা বলো কাকে বেশি সুন্দর লাগছিল, কে কেমন সাজলো, কে কী গিফট দিল, মানে এই সব কথাই এখন কিন্তু আমাদের আলোচনার বিষয় হবে। তো দেখো আমাদের ওখানে টিফিন খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড টিফিনকে চলে গেছে অফ ক্যামেরা, আর ক্যামেরা করিনি।
গরমকালে সব কিছু ক্যামেরা করতে না ইচ্ছা করে না, বিশ্বাস করো। যতটা পারি তোমাদের জন্য আমি ক্যাপচার করার চেষ্টা করি। আর এখানে যে সোফা কাম বেডটা আছে এটা আমি সপ্তাহে একদিন করে কিন্তু সরিয়ে ভালো করে ক্লিন করি, কারণ পেছনে না সোফার পেছনে প্রচুর পরিমাণে ডাস্ট নোংরা জমে ঝুল ঝমে। তো ওই জন্য ওটা টেনে সামনে নিয়ে আসি, তারপরে পেছনে এই যে সাইড, এই দেখো সাইড পোর্শনটা ভালো করে পরিষ্কার করে একবার ভালো করে ফিনাইল দিয়ে মুছে নিই, তারপরে আবার জায়গার জিনিস জায়গায় সেট করি। আর এই যে ফাঁকগুলো হয় না সোফার যে ডিজাইনগুলো, এইগুলো তো আর পেছনে ডেলি মানে ক্লিন করা সম্ভব না। যেদিন আমি সরাই সেদিনকার কিন্তু আমি ভালো করে ক্লিন করে নিই। তো বন্ধুরা, কাজ করতে করতে কয়েকটা সাবস্ক্রাইবার বন্ধুর নাম নিয়ে নিই, যারা প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাকে মোটিভেশন করে যাচ্ছ। এদের নাম না নিলে না, সত্যি কথা বলতে গেলে কী বলতো, আমার নিজের খুব খারাপ লাগে। আমি অনেকের কমেন্টের এখনও আনসার দিতে পারিনি। তোমাদের আমি বলেইছি যে আমি যেহেতু ভাইয়ের বিয়েতে একটু ব্যস্ত আছি, এখন একটু ফ্রি, এইবারে আমি আস্তে আস্তে সবার কমেন্টের আনসার দেবো। তো যেমন মৌসুমি, তপতিদি, জিনিয়া, নমিতা, শাশ্বতীদি, সাদিয়া, রাখি, RS ব্লগ, মাই সিম্পল লাইফস্টাইল, অদিতি, রেশমি, কৃষ্ণা, কণিকা, অনন্যা, জয়শ্রী, আর কিছু কিছু নাম হয়তো আমার স্কিপ হয়ে যাচ্ছে, তারাও প্রত্যেকটা দিন আমাকে কমেন্ট করছে। তো প্লিজ কিছু মনে করো না, নেক্সট ব্লগে তোমাদের নাম অবশ্যই নেব। আর সবচেয়ে বড় কথা, একটা জিনিস যখন আমি জানতে পারি সেটা আমার কাছে যে কী ভালো লাগে না, বিশ্বাস করো। আর সেইগুলো আমি আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমার মায়ের সাথে কিন্তু শেয়ার করি। তোমরা যখন বলো যে আমি তো তোমার ব্লগ দেখি, তার সাথে সাথে আমি আমার হাজব্যান্ডকে দেখাই, কেউ বলে আমার শাশুড়ি মাকে দেখাই, কেউ বলে আমার মেয়ে ব্যাঙ্গালোর থাকে, যখন সে কলকাতায় এসেছিল তখন তোমার ব্লগ দেখিয়েছিলাম, তারা প্রত্যেকে ভীষণ ভালো বলেছে তোমার ব্লগের কনসেপ্ট, বা কি বলবো, তোমার ব্লগের মধ্যে যে মানে অ্যাট্রাকশন পাওয়ার রয়েছে সেটা খুব ভালো। তো যাই হোক, এই যে কমপ্লিমেন্ট বোধহয় আমি ইউটিউবে না আসলে আমি হয়তো সত্যি কথা আমি জীবনে অ্যাচিভ করতে পারতাম না। আমি ইউটিউবে এসছি কিন্তু বিশ্বাস করো যে অর্থ উপার্জন করতে তোমরা যদি বলো তাহলে আমি বলবো না। আমি এসেছি হয়তো পরিচিতি ঘটাতে, যে আমি বাইরে যখন যাব তখন দুটো মানুষ আমার কাছে আসবে, শর্মিষ্ঠা বলে ডাকবে আমাকে, ব্যাস এইটুকু, আর কিচ্ছু না। ইউটিউব করার আগেও ভগবান আমাকে দুমুঠো খাওয়ার জন্য অর্থ জুগিয়ে দিয়েছিল, বেশি কিছু চাই না, দুমুঠো ভাত চাল হলেই হয়ে যাবে আজকালকার দিনে যা দিনকাল পড়েছে। তো আশা করি সেটা আমার অভাব হবে না। আর সেই জন্যই বলছি, আমার হাজব্যান্ড কোনোদিনও বলেনি যে তুমি কিছু করে বাইরে থেকে করো বা ঘরে বসে করে ইনকাম করে নিয়ে আসো তবে তোমায় খেতে দেবো, সেরকমও কিন্তু ব্যাপার নয়। আমি শুধুমাত্র এই প্ল্যাটফর্মে এসেছি, দেখেছি অনেকের কিন্তু কি সুন্দর পরিচিতি ঘটেছে এই প্ল্যাটফর্মে এসে। সেম বিশ্বাস করো, আমিও নিজের পরিচিতি ঘটানোর জন্যই কিন্তু আমি আজকে এই প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তোমরা যদি আমার পাশে থাকো, আশা করছি আমি আরও দূর এগিয়ে যেতে পারবো বন্ধুরা। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু দেখো আমার সোফা কাম বেডটাও কিন্তু ক্লিন করা হয়ে গেছে। ওটা আমি সপ্তাহে একদিন করে, কি বলতো, পুরো আমি আর মা, একার পক্ষে তো সম্ভব না, আমি আর মা টেনে সামনে নিয়ে এসে ভালো করে ক্লিন করে নিই, তারপরে আবার ঠেলে পেছন দিকে দিয়ে দিই। তো যাই হোক, এখানে মোটামুটি ঘরের কিছু ডাস্টিং ক্লিনিং হয়ে গেছে। আর এবারে চলে এসেছি গাছগুলোতে জল দিতে। গাছে এখন দুবেলা করে জল না দিলে কিন্তু কিছুতেই গাছগুলোকে বাঁচানো যাবে না। মানে পাতা কুচকে, পাতা পুড়ে, ফুল ছোট হয়ে গিয়ে ফুলের সংখ্যা কমে গেছে, বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। 2 বছর ধরে আমার যে গাছের ক্ষতি হচ্ছে সে আমিই জানি। তো যাই হোক, এবারে না আমার শোকেসটা আজকে অনেক দিন ধরে ভাবছি যে আমি শোকেসগুলো একটু গোছাবো, মানে আমার যেখানে কসমেটিক্স থাকে সেই জায়গাটা একটু গোছাবো, ভীষণ আগোছালো হয়ে থাকে জানো তো। এবার যদি ছোট্ট অর্গানাইজার কিনে যদি ঠিকঠাকভাবে অর্গানাইজ করে রাখা হয় না, তাহলে দেখবে ঘাটাঘাটি হয় না। তো আমি আগের দিন একটু বেরিয়েছিলাম, সেখান থেকেই না আমি ছোট্ট কয়েকটা অর্গানাইজার কিনে নিয়ে এসেছিলাম, মানে বক্স, যেখানে আমি আমার একটা রোতে আমি ধরো সানস্ক্রিন বা ময়শ্চারাইজার রাখলাম, আর একটাতে হয়তো টোনার রাখলাম, আর একটাতে সেরাম রাখলাম। দেখো এইভাবে আমি কিন্তু সেট আপ করেছি। প্রথম যে বড়টার মধ্যে আমি সব ময়শ্চারাইজার রেখেছি, ক্লিনজিং মিল্ক রেখেছিলাম, তারপর আমার স্ট্রিক্সের হেয়ার সিরাম রেখেছি। আর এই ছোট্টটার মধ্যে কিন্তু আমি যত রাজ্যের সিরাম, মানে ফেস সিরাম, তারপর হেয়ার সিরাম, ওইগুলো রেখেছি। এইবারে দেখো কত সুন্দরভাবে কিন্তু অর্গানাইজ হয়ে গেছে। এটা আমি তোমাদের প্রথমের পিকটা আমি নিতে পারিনি, আমি একদম মাথা থেকে আউট হয়ে গেছে, মানে গোছানোর চক্করে না মাথা থেকে সব আউট হয়ে গেছে। তো
কত সুন্দর অর্গানাইজ হয়ে গেল দেখো। আর এখানে কত বাড়তি জিনিস আমার বেরোলো, এক প্লাস্টিক বাড়তি জিনিস বেরোলো যেগুলোকে আমি ফেলে দেবো। অনেক জিনিস দেখলাম ছোটো ছোটো মানে কৌটো শেষ হয়ে গেছে যেগুলো, বা কিছু কিছু হয়তো জিনিসগুলো হয়তো অনেক বছর হয়ে গেছে, সেটা হয়তো ইউজ হয়নি, একটুখানি পড়ে রয়েছে, তো সেইগুলোকে একদম সব ফেলে দেবো। আর এইখানে ড্রয়ারটা দেখো আমার কি অবস্থা হয়ে গেছে, চিরুনি গার্ডারে পুরো একসা হয়ে থাকে। এই আমার মেয়ে একটা করে গার্ডার নেয়, এখানে ফেলে রাখে সেখানে ফেলে রাখে, যত বলি যে বাক্সের মধ্যে রাখ, ও হার কিস রাখবে না। তো যাই হোক, এখানকার জন্য আমি একটা অর্গানাইজার কিনেছি যেখানে শুধুমাত্র আমি চিরুনিগুলোকে এক জায়গায় রাখবো, গার্ডারগুলোকে এক জায়গায় রাখবো। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে সেট আপ করছি। আর দেখো এখানটা কলিন দিয়ে ভালো করে ড্রয়ারটাকে মুছে নিলাম। এইবারে দেখো এই যে অর্গানাইজার বাক্সটার মধ্যে চিরুনি, তারপর ছোটো ছোটো ক্লিপগুলো রাখলাম। আর এই বড় বক্সটার মধ্যে যত রাজ্যের গার্ডার, তারপর আরও ছোট্ট ছোট্ট যেসব জিনিসগুলো হয় আমাদের ডেলি ওয়্যার যেগুলো লাগে সেইগুলো রাখলাম। আর দেখো কত সুন্দর অর্গানাইজ হয়ে গেল ড্রয়ারটা, আর কত জায়গা কিন্তু বাঁচলো। তো এই ড্রয়ারটাও ঠিক সেমভাবে আমি ক্লিন করে নেবো। আর এই ড্রয়ারটার মধ্যেও কিন্তু আমার যে ডায়েরি থাকে, মানে যে ডেলি যে আমি ডায়েরিতে লিখে রাখি সেই ডায়েরি থাকে, মেয়ের চার্জার থাকে, তারপর হচ্ছে হেডফোন থাকে, তারপর মেয়ের আই কার্ড টাই সব থাকে। তো এই জায়গাটাকেও খুব সুন্দরভাবে অর্গানাইজ করে নিলাম আজকে। কারণ হচ্ছে কি বলো তো, আজকে একটু রান্নার চাপটা কম রেখেছি। যেদিনকার রান্নার চাপ আমি কম রাখি সেই দিনকার না আমি এই এক্সট্রা কাজগুলো করি, কারণ রান্নার চাপ নিয়ে কিন্তু কোনো এক্সট্রা ঘরের কাজ করা যায় না। আর বেড সাইড টেবিলটাকেও সুন্দরভাবে অর্গানাইজ করলাম। এখানে আমার সব রকম মেডিসিন থাকে, তারপরে রাতে শোবার আগে যেসব জিনিসগুলো লাগে আমাদের হাতের সামনে, যেমন একটু ময়েশ্চারাইজার লাগে, তারপর ধরো একটু বোরোলিন লাগে, সেইগুলোকে সব আমি ওখানে সেট করে নিলাম। আবার চলে এলাম আমি রান্নাঘরে। তো এইবারে আমি রান্নাটা করব। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য সহকারে যারা পুরো ভিডিওটা আমার দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা শুধু দেখলে কিন্তু সাবস্ক্রাইব করলে না, তাদের আমি রিকোয়েস্ট করছি যে আবার আগে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে তারপরে কিন্তু যেও। সাবস্ক্রাইব করা মানে তুমি সারা জীবন আমার সাথে একসাথে হয়ে গেলে। তো যাই হোক, এখানে মেয়ের জন্য একটু আলু ভেজে নিলাম, কারণ মেয়ে একটু আলু ভাজা দিয়ে খাবে, তো ওকে একটু এখানে আলু ভাজাটা বসিয়ে দিলাম। আজকে বন্ধুরা কোনো কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করব না, একদম সিম্পল রান্না করব, ওই জন্য আর কিছু শেয়ার করলাম না, দেখানোর কিছু নেই ওই জন্যই দেখালাম না। আর এখানে মা না কি দেখছিল ভিডিওটা, সেটাও আমি আর মা মন দিয়ে দেখছিলাম। আর মাঝে মাঝে কী করি বলো তো, আমি না স্ক্রল করে দিই মাঝে মাঝে, আর মা প্রচণ্ড পরিমাণে রেগে যায়, কী সব দেখে কে জানে। আর আমি বলি এই সব কী সব দেখো বলে আমি পুরো স্ক্রল করে দিই, আর মায়ের কাছে প্রচণ্ড পরিমাণে বকা খাই। মানে আর কিছুই না, মানে একটু ইয়ার্কি ফাসলামও, তা চলে গেলাম আমি আবার আমার কাজে ফিরে চলে গেলাম। আর এখানে দেখো চলে এসেছি আমি একটু ক্লিন করতে, মানে ঘরটা পরিষ্কার করতে, মানে সবই করা হয়ে গেছে, শুধু ঘরটা পরিষ্কার মুছলেই হয়ে যাবে। তোমরা আমাকে এক সাবস্ক্রাইবার বন্ধু জিজ্ঞেস করেছিল, দিদি এই মপটা কোথা দিয়ে কিনেছি, সার্কেল মপটা। এটা তুমি অনলাইন অফলাইন যেখান থেকে তুমি বাজারেও কিনতে পেয়ে যাবে, আবার অনলাইন অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো যেখান থেকে খুশি কিনতে পাওয়া যাবে। কী বলতো, এইটা কিন্তু আমার ভেঙে গেছে, এটার হ্যান্ডেলটা আরও বড় থাকে, আর এর সাথে কিন্তু একটা বাকেট দেয়, মানে তোমরা জানো যে এর সাথে একটা জিনিস ফ্রি দেয়, যেটার সাথে তোমরা জলটাকে অ্যাবজর্ব করতে পারো। তো সেটা আমি ইউজ করি না, আমি এমনি হাত দিয়ে ইউজ করি। তো আমার সব কিছু রান্নাবান্না কমপ্লিট, ঘর গোছানো কমপ্লিট। এবারে আমি পর্দাগুলো দিয়ে ঘরটাকে একটু অন্ধকার করে রাখার চেষ্টা করলাম। আর বেডরুমটাকেও আমি একটুখানি অন্ধকার করে দেবো, মানে 12টা বাজলেই আমি সব ঘরের জানলা দরজা পর্দা সব কিন্তু আমি দিয়ে রাখার চেষ্টা করি, যাতে ঘরটা একটু মানে তুলনামূলক 10% হলেও যাতে ঠান্ডা থাকে। আদৌ হয় না কিছু, তাও চেষ্টা করি। তো এখানে আমি জিজি প্ল্যান্টটাকে একটু জল দিয়ে দিলাম। জিজি প্ল্যান্ট আগে দেখতাম যে 7 দিন জল না দিলেও কিছু হয় না, এখন 3-4 দিন জল না দিলেও জিজি প্ল্যান্টটা কেমন নেতিয়ে যাচ্ছে। আর এখন তোমাদের টিপস বলি, বাম্বুটিতে বলো মানি প্ল্যান্টে না একটু ঠান্ডা জল দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু গাছ তোমাদের অনেক বেশি হেলদি থাকবে। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6টা। আজকে ব্লগটা আর বেশি বড় করব না। আর ছাদে কিন্তু আজকে ভালোই হাওয়া দিচ্ছে, মানে দুপুরে যেমন পরিমাণে সারাদিন গরম ছিল, তো বিকেলের পর একটু হাওয়া দিচ্ছে, তো ওই জন্য ছাদে এসে বসলাম। তো বন্ধুরা, ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তোমরা সবসময় মনে রাখবে তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু তোমাদের এই বন্ধুটা বসে থাকে। তো আজকে এইটুকুই, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং
ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তখন সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, যতটা পারবে বাইরে বেরোনোর কম চেষ্টা করবে। আজকে এইটুকুই, টাটা।